ভারতের বিপক্ষে প্রথম টেস্টেই জ্বলে উঠলেন টাইগার পেসার হাসান মাহমুদ। একে একে রোহিত কোহলি এবং শুভমান গিলের উইকেট নিয়ে বাংলাদেশকে এনে দিলেন বড় পুঁজি। ধারাভাষ্য কক্ষে থাকা তামিম ইকবালও এদিন হাসান মাহমুদকে বাহবা দিতে ভোলেননি, কিংবা সাকিব আল হাসানও মাঠে থেকে হাসানকে নিয়েই উল্লাসে মাতে। বিরাট কোহলির উইকেট শিকার করার পরেই তাকে ম্যাজিশিয়ানের খেতাব দিয়েছেন ধারাভাষ্য কক্ষে থাকা তামিম ইকবাল খান। চেন্নাইতে এদিন অধিনায়ক রোহিত শর্মার সাথে হাসান মাহমুদের লড়াই জমে ওঠে বেশ। দফায় দফায় ডট বল খেয়ে শেষ পর্যন্ত রোহিতের উইকেট শিকার করে বাংলার টাইগার হাসান মাহমুদ। টাইগার পেসারে বলে উইকেট বিলিয়ে দিয়ে রীতিমতো হতবাক ভারতীয় অধিনায়ক। চেন্নাইতে এদিন ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের টাইগার ক্যাপ্টেন শান্ত। ম্যাচের আগে এদিন একাদশটাও দুর্দান্তভাবে সাজিয়েছেন নাজমুল হাসান শান্ত। তাসকিনের সাথে হাসান নাহিদ রানাকে নিয়ে দুর্দান্ত পেস অ্যাটাক সাজিয়েছেন নাজমুল হাসান শান্ত। শুরুতেই নাহিদ হাসানকে দিয়ে ভারতকে আক্রমণ শুরু করেন টাইগার কাপ্তান। এমন পরিকল্পনায় নিঃসন্দেহে সাফল্য ধরা দেয়। ইনিংসের চতুর্থ ওভারেই রোহিতকে এলপিডব্লিউর ফাঁদে ফেলে হাসান। এলপিডব্লিউতে আম্পায়ার আউট না দিলেও অধিনায়ক নাজমুল শান্ত শেষ পর্যন্ত রিভিউর সিদ্ধান্ত নেয়। তবে আম্পায়ার রোহিতের পক্ষেই ছিল শেষ পর্যন্ত, কমপ্লিট আউট আর হয়ে ওঠেনি। হাসানের পরের ওভারে রোহিতকে বুঝে ওঠার কোনো সুযোগই দেননি। তার করা গুডল্যান্ডের একটি বল ব্যাটের কানায় লেগে স্লিপে ক্যাচ দিয়ে শেষ পর্যন্ত ফিরে যান রোহিত শর্মা। গুডল্যান্ডের বল রোহিতের ব্যাট হয়ে স্লিপে শান্তর কাছে ক্যাচ আসলে লুফে নিতে ভুল করেন শান্ত। শেষ পর্যন্ত উন্মাদনে মাতে রোহিতের ক্যাচ লুফে নিয়ে শান্ত সহ পুরো দল। রোহিতের পর উইকেটে আসে গিলকেও খুব লম্বা সময় ক্রিজে দাঁড়িয়ে থাকতে দেননি হাসান। প্রথমেই গিলকে এলপিডব্লিউর ফাঁদে ফেলানোর চেষ্টা, তবে শেষ পর্যন্ত দ্বিতীয় বলেই অফ স্ট্যাম্পের বল লিটনের কাছে ক্যাচ বানিয়ে ফেরান গিলকেও। এদিন গিলকে ফিরিয়ে হাসান তুলে নেন তার দ্বিতীয় উইকেট। শেষ পর্যন্ত বিগ ফিশ বিরাট কোহলির উইকেটটাও তুলে নেন হাসান মাহমুদ। বিরাট কোহলির এদিনও সেই ক্যাচটা লিটনের হাতেই। হাসানের বাঁধভাঙ্গা উল্লাস সাথেই পুরো দলের বড় সংগ্রহ। এদিন ধারাভাষ্য কক্ষে হাজির তামিম ইকবাল খান জুনিয়র সতীর্থ হাসান মাহমুদের প্রশংসা করতেও ভোলেননি। ধারাভাষ্য কক্ষ থেকেই বাহবা দিয়ে গেছেন তামিম ইকবাল হাসান মাহমুদকে।